হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আপনারা দেখছেন ক্ষুদে বিজ্ঞান ইউটিউব চ্যানেল আর আমি তাইফ আছি আপনাদের সাথে। তো আজ আমি আপনাদেরকে কি বানিয়ে দেখাবো, আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন। তো হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে এরকম একটা ডেমো মোটর বানিয়ে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করে ফেলি আজকের ভিডিও। আমরা সর্বপ্রথম নিয়ে নেব এরকম একটি পিভিসি শীট মোটরের বেস বানানোর জন্য। তো এরকম পিভিসি শীট আমি একটা ভিডিওতে বানিয়ে দেখিয়েছিলাম, আমার চ্যানেলেই আছে ভিডিওটি। যদি আপনারা কেউ না দেখে থাকেন সেই ভিডিওটি, তাহলে বেল আইকনে ক্লিক করে দেখে আসতে পারেন। তারপরে আমরা নিয়ে নেব এরকম কিছু কপার ওয়্যার। এটা অনেক মোটা 20 নাম্বার কপার ওয়্যার। তো এই কপার ওয়্যারটি দিয়ে আমরা স্ট্যান্ড বানাবো আর কি, মোটরের যেই স্ট্যান্ডের উপর মোটরটি ফিক্সড করব। তো চলুন আমরা আগে স্ট্যান্ডটি বানিয়ে নিই। তারপরে আমরা এই সমান দূরত্ব বজায় রেখে এখানে আর একটা ভাগ করে নেব, দেখতে পাচ্ছেন। তারপরে আমাদের এইখানে যে দূরত্বটা ছিল এইখানে সেম দূরত্ব নিয়ে আর একটা ভাগ করে দেব। এরপরে আমরা এইখান থেকে নিয়ে উপর দিকে, এটা যেদিকে আছে এটার উপর দিকে আমরা ভাগ করে দেব। তাহলে আমাদের একটা স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছেন আমার দুটো স্ট্যান্ড লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে এই মোটরের কয়েল বানাতে হবে। আমরা মোটরের কয়েলটি বানানোর জন্য এরকম 35 নাম্বারের কিছু কপার ওয়্যার ব্যবহার করব। তো কয়েল পেঁচানোর জন্য আমাদের দরকার হবে একটি গোল কোনো কিছু দরকার হবে। তো আমরা এখানে এই পাইপটি ইউজ করব গোল হিসেবে। আপনারা চাইলে অন্য কোনো কিছু গোল ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে কিছু তামার ওয়্যার একটু বাড়তি রেখে এখানে পেঁচানো স্টার্ট করব। তো আমরা এখানে 100টি টান দিয়ে নিয়েছি, অর্থাৎ 100 বার আমরা এখানে তারটি পেঁচিয়ে নিয়েছি। তো এখন আমরা এখানে বাকি যেটুকু অংশ আছে এটা কেটে দেব, একটু বাড়তি রেখে আমরা এখানে কেটে দেব। এবার এটা আমাদের এই কয়েলটি পাইপ থেকে বাইরে বের করতে হবে, খুব সাবধানতার সাথে, যাতে কয়েল ছিঁড়ে না যায়। আমরা খুব সাবধানতার সাথে কয়েলটি বের করব। কয়েলে কোনো জায়গাতে ইনসুলিন উঠে গেলে কয়েলটি আর কাজ করবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েলটি খুব সুন্দরভাবে খুলে নিয়েছি। এরপরে আমরা কয়েলের এক জায়গাতে একটু বেঁধে নেব এরকম সুতার সাহায্যে। এটা পার্মানেন্ট বাঁধা না, এটা শুধু কয়েল ধরে রাখার জন্য। আমরা কয়েলের যে দুটো মাথা আছে এই দুটো মাথা আমরা ঠিক দুপাশে রাখবো, একটা এই পাশে একটা এই পাশে রেখে আমরা এখানে কয়েলটি ভালোভাবে শক্ত করে বেঁধে নেব। আমি এখানে কয়েলটি বাঁধার জন্য এরকম সুতো ইউজ করতেছি, আপনারা অন্য কোনো সুতো ইউজ করতে পারেন, অথবা আপনারা এখানে অন্য কোনো ভাবে কয়েলটি শক্ত করে বাঁধতে পারেন। কয়েল বাঁধলেই হয়ে গেল। আমরা এখন আগে যে বাঁধনটি দিয়ে নিয়েছিলাম ওই বাঁধনটি এখন আমরা খুলে দেব। তো দেখতে পাচ্ছেন আমার কয়েলটি খুব সুন্দরভাবে আমি বেঁধে নিয়েছি। তো কয়েলটি না বাঁধলে এটার থেকে যে ম্যাগনেটিক ফ্লিনটি বের হয় সেটি ঠিকঠাকভাবে বের হতে পারে না, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে যায়, শক্তিশালী হয় না। যখন কয়েলটি আমরা ভালোভাবে বাঁধবো তখন সেই ম্যাগনেটিক ফ্লিনটি খুব শক্তিশালী হয়ে বের হবে, সেই ক্ষেত্রে আমাদের মোটরটি কাজ করবে ভালো। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কয়েলের গায়ে থেকে ইনসুলিন যত না উঠে যায়। ইনসুলিন যদি উঠে যায় তাহলে কয়েলটি একদম নষ্ট হয়ে যাবে, কয়েলটি আর কোনো কাজ করবে না। এই পাশে দেখছেন যে এইখানে আমার সুতো একদম কয়েলটাকে ঢেকে দিয়েছে। তো এখানে আমার আর একটা কপার ওয়্যার এখানে লাগাতে হবে, সেই জন্য আমি এখানে এইভাবে দিয়েছি। তো এইভাবে এখানেও করে নিতে হবে।
আমাদের কয়েলটি অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমরা কয়েলের এই দুই পাশে একটু কপার ওয়্যার লাগাবো মোটা। আমরা এখানে এরকম কপার ওয়্যার ইউজ করব, যেটা দিয়ে স্ট্যান্ড বানিয়েছিলাম। তো আমি যে স্ট্যান্ড আর এখানে ওই কয়েলের সাথে লাগানোর জন্য কপার ওয়্যার ইউজ করতেছি, এই কপার ওয়্যারগুলোতে কিন্তু ইনসুলিন নেই। এইগুলোতে ইনসুলিন থাকলে কাজ করবে না। যদি ইনসুলিন থেকেও থাকে তাহলে আপনারা এগুলো তুলে নেবেন। আমারটাতে ইনসুলিন ছিল না, সেজন্য তোলার দরকার নেই। তো দুটো কপার ওয়্যার আমরা সমানভাবে কেটে নেব। এবার কপার ওয়্যারগুলোকে আমরা সোজা করে নেব। এরপরে আমরা এক মাথা খুব সুন্দরভাবে একটু বাঁক করে নেব। ঠিক এইভাবে আমরা বাঁক করে নিয়েছি। এরপরে আমরা এটাকে এই পাশে এভাবে লাগাবো। এরপর আমরা এই কপার ওয়্যারটিকে এখানে তারের সাথে খুব ভালোভাবে সাবধানে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা এখানে কিভাবে লাগিয়েছি। তো আমরা সেম এইভাবে এই তারটিকেও এই পাশে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের কয়েলের কাজটি মোটামুটি হয়ে গিয়েছে। তখন আমরা এখানে তারের সাথে যে ইনসুলিনটি আছে, এই তারের সাথে এই ইনসুলিনটি আমরা উঠিয়ে নিব। আপনারা আগুন দিয়ে উঠাতে পারেন, আমি এখানে ইন্ডিকেটরের ব্যবহার করতেছি। আমাদের এত বড় তারের দরকার নেই, আমরা এখান থেকে একটু কেটে নেব। আমরা এই তারটিকে এইখানে যে তামার তারটি লাগিয়েছিলাম মোটা, ওইটার সাথে এখানে খুব সুন্দর করে পেঁচিয়ে দেব। তো আমরা এটার মতন করে এটাতেও ইনসুলিনটি তুলে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি ঠিকঠাকই রয়েছে। তো আমরা এবার নিয়ে নেব আমাদের সেই আগে বানিয়ে রাখা স্ট্যান্ডটি। তো এবার আমরা এই কয়েলটিকে স্ট্যান্ডের সাথে এইভাবে এখানে লাগাবো। তো আমরা এখানে মোটামুটি আমাদের এখানে 1 ইঞ্চির মতো জায়গা ফাঁকা রেখে কয়েলের থেকে স্ট্যান্ডের, তারপর আমরা এখানে কয়েলটি লাগিয়ে নেব। তো আমাদের এখানে তাহলে বাঁক করতে হবে। দেখেন আমি কিভাবে স্ট্যান্ডটি ঠিক করি। আমার এইটা একটু নিচু হয়ে গেছে, আমরা এটাকে আরো উঁচু করে ভালোভাবে বাঁক করে নেব। আমাদের এইবার এইটা একটু নিচু হয়েছে, তো আমরা এটাকে একটু উঁচু করার চেষ্টা করব। তো আমাদের যে ডেমো মোটর, অর্থাৎ মোটর কিভাবে কাজ করে এটা দেখাতে চেয়েছিলাম, তো সেই ডেমো মোটরটি আমাদের অলমোস্ট রেডি। তো এখন আমাদের লাগবে একটি স্থির চুম্বক। তো আমি স্থির চুম্বকটি নিয়ে আসি। তো আমি কোনো বড় স্থির চুম্বক পেলাম না, আমার কাছে ছোট স্থির চুম্বকটি ছিল। আমি এটা দিয়ে চেষ্টা করি দেখি হয় কিনা। যদি না হয় তাহলে পরবর্তীতে আমি কোনো একটা ভিডিওতে আপনাদের বড় চুম্বক দিয়ে এটা করে দেখাবো। তো আমরা চুম্বকটি কয়েলটি রাখার পরে একদম কয়েলের নিচে সোজা এখানে স্থাপন করব আঠার সাহায্যে। তো ঠিক এই জায়গাতে আমরা চুম্বকটি স্থাপন করব। তো আমার চুম্বকটি স্থাপন করা শেষ। এখন দেখতে পাচ্ছেন এখন এটা এখানে ঠিকঠাক আছে। এখন আমাদের এই দুই পাশে যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের যে কোনো জায়গাতে আমাদের নেগেটিভ আর পজিটিভ সংযোগ দিতে হবে। এটাতে আপনারা যে কোনোটা দিতে পারেন, এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই। তো আমি এইখানে একটা তার লাগিয়ে দিলাম এই স্ট্যান্ডে, এবং আর একটা তার আমরা এখানে লাগিয়ে দিলাম। ঠিক এইভাবে আমরা এখানে তার দুটো লাগিয়ে দিলাম। এখানে আমরা 12 ভোল্ট ডিসি ইনপুট দেব। তো আপনারা খুবই সতর্কতার সাথে এটি করবেন। আপনারা ব্যাটারি দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে এটা নিরাপদ হবে। তো আমি এখন কানেকশনটি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন কানেকশন দিচ্ছি তখন আমার কয়েলটি নড়াচড়া করছে। আমি আপনাদের ভালোভাবে দেখাতে চেষ্টা করি। দেখুন আমি যখন এখানে কানেকশনটা দিচ্ছি তখন কয়েলটি আমার ঘোরার চেষ্টা করছে, কিন্তু সম্পূর্ণ ঘুরতে পারতেছে না। এটা আমার এই
ছোট হওয়ার কারণে এরকম হচ্ছে, এটা আমি বুঝতে পেরেছিলাম। তো আমার কাছে এখন বড় চুম্বক বর্তমানে নেই। তো বড় চুম্বক আমি নিয়ে এসে এটা আপনাদের অন্য একটা ভিডিওতে সম্পূর্ণভাবে বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি যখন দিচ্ছি তখন চুম্বকটি একটু ঘোরার চেষ্টা করে, আবার কয়েলটি একটু ঘোরার চেষ্টা করে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এটা চুম্বকের কম শক্তির কারণে এরকমটা হচ্ছে। তো আশা করি এখানে একটু বড় চুম্বক দিলে এটা হয়ে যাবে। আপনারা এখানে আর একটু বড় চুম্বক দিয়ে চেষ্টা করবেন, তাহলে এটা হয়ে যাবে।